আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি অঙ্ক শুরু করতে যাচ্ছে। আজকে আমাদের গতি অধ্যায়ের প্রথম অঙ্ক সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছে। আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি, যে অঙ্কে প্রথমেই দেওয়া আছে সময় বেগের মানগুলো কোনো একটা ছকে বসানো আছে। তুমি যদি গতি অধ্যায়কে আলোচনায় নিয়ে আসো বা তুমি যদি গতি অধ্যায় টোটালটা রিভিশনে যাও, তাহলে তুমি দেখবা যে এরকম ছকের অঙ্ক 12 থেকে 15টার মতো আছে। এই 12 থেকে 15টা অঙ্ক যদি তুমি করতে চাও, আমার তো মনে হয় যে আগে এই বিষয়টা তোমাকে পরিষ্কার হওয়া উচিত, তোমাকে খুবই ভালো করে জানা উচিত, তারপর এই ধরনের অঙ্কগুলো তোমার হাত দেওয়া উচিত। যদি তুমি এই ছকের সবগুলো কথা বুঝতে পারো, তাহলে এই ছক দিয়ে যেরকম অঙ্কই তোমাকে দেখ না কেন, তুমি সেই অঙ্কের সমাধানটা করতে পারবা। তা আমরা প্রথমেই আগে আলোচনা শুরু করব যে আমরা এই ছকটা বুঝতে পারি কিনা। যদি এরকম ছকের কোনো অঙ্ক কখনো আমাদের সামনে আসে, তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? আমাদের প্রথম দেখা উচিত সেই ছকটি আসলে দূরত্ব সময়ের নাকি বেগ সময়ের। আমরা এরকম দুটি লেখচিত্র অঙ্কন করেছিলাম। একটা লেখচিত্র ছিল হলো আমাদের দূরত্ব সময় লেখচিত্র, আর 2 নম্বরটা ছিল হলো বেগ সময় লেখচিত্র। এবং তুমি জানো যে আমরা যদি এই 2 রকমের লেখচিত্র আঁকাতে চাই, তাহলে এইরকম কিছু ডাটা আমাদের লাগবে। সেই ডাটাগুলো থেকে আজকে আমাদের ডাটাই দেওয়া আছে, তাহলে ডাটাগুলো থেকে তুমি দেখো প্রথমে আমাদের এই দুইটার মধ্যে কোন লেখচিত্রটা দেওয়া আছে এখানে, বা কোন ডাটাটা দেওয়া আছে। এখানে বেগ সময় আছে। আর এই যে বেগ সময় যে লেখচিত্র তৈরি করেছিলাম আমরা, তুমি এবার মনে মনে সেটাকে চিন্তা করো যে বেগ সময় লেখচিত্র তুমি 3টা লেখচিত্র পেয়েছিলে। 1, তুমি সমান্তরাল লেখচিত্র পেয়েছিলে, তুমি বলেছিলে সেটা সমবেগে চলমান বস্তু। নাম্বার 2, মূল বিন্দুগামী সরল রেখা, যেটাকে তুমি বলেছিলে সুষম ত্বরণে চলমান বস্তু। নাম্বার 3, তুমি পেয়েছিলে মূল বিন্দুগামী বক্ররেখা অথবা শুধু বক্ররেখা, যা দিয়ে তুমি বলেছিলে বস্তুটি অসম মন্দনে চলে। এই 3 প্রকারের লেখচিত্র তুমি পেয়েছিলে। আজকে আমরা যে ডাটাগুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা চিন্তা করে বের করব, ডাটাগুলো দেখে বের করব এই লেখচিত্রটা কেমন হয়। চলো যাই একটা একটা করে দেখি। প্রথমে আমরা সময়টা দেখে নিই। সময়ের যে পার্থক্যগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন ধরো 0, 2, 4, 6, 8, 10, 12, 14। তুমি দেখো প্রত্যেকটা পার্থক্য হলো 2 সেকেন্ড। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14। প্রত্যেকটার পার্থক্য হলো 2 সেকেন্ড। ওকে, এরপর এসো তুমি বেগটাকে দেখে নাও। বেগ শুরু হয়েছে আমাদের 4 মিটার পার সেকেন্ড থেকে। ওকে ফাইন, আমরা 4 থেকে শুরু করলাম। তারপরেরটা দেখো তুমি 8 আছে, তারপরেরটা 12 আছে, তারপরেরটা 16 আছে। এই পর্যন্ত তুমি যদি খুবই ভালো করে লক্ষ্য করো, যে তাহলে প্রত্যেকটার পার্থক্য বা বিয়োগ ফল সমান 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 আছে। তুমি দেখো 4 থেকে 8 হয়েছে, মানে পার্থক্য 4। 8 থেকে 12 হয়েছে, পার্থক্য 4। 12 থেকে 16 হয়েছে, পার্থক্য 4। তার মানে আমি বলতে চাই যে এই 4 থেকে শুরু করে এই 16 পর্যন্ত সে একই সুষম ত্বরণে গেছে, মানে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি, একই সুষম ত্বরণে গেছে। এরপরে তুমি লক্ষ্য করো যে 16 পরে 18 আছে, পার্থক্য কত হলো? 2। 18 থেকে 20 আছে, পার্থক্য কত হলো? 2। বাট 20 থেকে 10 পার্থক্য আর মেলে না,
তার মানে 20 থেকে 10 যদি হয় পার্থক্য হয় 10, ওইটা তোমাকে নিতে বলিনি আমি। আমরা ফার্স্টে আবার খেয়াল করি যে এই যে 16 থেকে এই 20 পর্যন্ত, 16 থেকে 20 পর্যন্ত এটুকু বেগ বৃদ্ধি পাবে, তবে সেটা প্রথমটার চেয়ে কম। তার মানে 16 থেকে 20 পর্যন্ত যে বেগ, এইটুকু সময়েও বস্তুটি সুষম ত্বরণে চলে, তবে সেই ত্বরণের মান আলাদা। এরপরে দেখো 20 থেকে আবার 0 পর্যন্ত, এই যে দেখো 20 থেকে 0 পর্যন্ত, 20 থেকে 10 পার্থক্য কত? 10, 10 থেকে 0 পার্থক্য কত? 10। তাহলে এখানে কিন্তু বেগ হ্রাস পেয়েছে, তার মানে এটা মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে প্রথমে গেল সুষম ত্বরণে, দ্বিতীয়বার গেল সুষম ত্বরণে, তৃতীয়বার গেল সুষম মন্দনে। তবে প্রত্যেকবার এই ত্বরণ আর মন্দনের মানগুলো আলাদা আলাদা আলাদা। সেটা কি করে বুঝেছি? অঙ্ক না করেই আমরা বুঝে ফেলেছি, বিকজ আমরা এই ডাটাগুলো দেখা শিখেছি। এই ডাটাগুলো যখন তুমি এভাবে দেখা শিখবে, তখন তোমাকে এই রকম কোনো অঙ্ক দিয়ে আর তোমাকে হারাতে পারবে না। চলো যাই আমরা এবার অঙ্কের দিকে মনোযোগ দিই। আমাদের গ নম্বর অঙ্ক কি বলেছে? তৃতীয় সেকেন্ডে। তৃতীয় সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 3 নাম্বার সেকেন্ড। 1 নাম্বার 1 সেকেন্ড, 2 নাম্বার 1 সেকেন্ড, 3 নাম্বার 1 সেকেন্ড। তাহলে তৃতীয় সেকেন্ড বলতে আমরা বুঝি 3 নাম্বার 1 সেকেন্ডকে। সেই 3 নাম্বার 1 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে সেইটা তোমাকে বের করতে হবে। চলো যাই সেইটা বের করার চেষ্টা করি আমরা। এসো। তাহলে তৃতীয় 1 নাম্বার সেকেন্ডে যদি দূরত্ব বের করতে চাই, তাহলে আমার দুটো জিনিস বের করতে হয়। 3 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব এবং 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। এই দুটা দূরত্বের বিয়োগ ফলকে আমরা বলতে পারি তৃতীয় সেকেন্ডে, অর্থাৎ 3 নাম্বার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি তাহলে বের করবো কি? এখান থেকে ধরো এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, ওকে ফাইন। এখান থেকে এই পর্যন্ত এটা গেছে 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত গেছে এইটুকু, এটা হলো 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন যদি আমরা এই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দেই, তাহলে আমরা এইটুকু পাবো। এটাকেই বলা হয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদিও এর আরেকটা সূত্র আছে, আমি সেটাও লিখে দেব এবং সেভাবেও তুমি করতে পারো। তবে তোমার এখন যা দরকার সেটা বোঝানোর জন্য আমি প্রথমে এই আলোচনাটা নিয়ে আসছি। তুমি যদি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাও, তাহলে তোমার ত্বরণের মান লাগবে, না হলে তুমি মান বের করতে পারবে না। চলো যাই আমরা প্রথমে দেখে নেই যে আমাদের ত্বরণ কত আসে। তুমি যদি এই ছকটাকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে 0 থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত একই সুষম ত্বরণে গেছে। 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সময়, এই টোটাল সময়টা সে একই ত্বরণে গেছে এবং সেই ত্বরণের মানটা বের করবো আমরা। তাহলে ত্বরণ বের করে নাও। ত্বরণ এর সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভির মানটা 6 সেকেন্ডে হলো 16 মাইনাস আদি বেগ হলো 4 ডিভাইডেড বাই হলো 6। তাহলে 12 ডিভাইড বাই 6 সমান হলো 2 মিটার পার সেকেন্ড। এটা ছিল আমার ত্বরণ। প্রথম 6 সেকেন্ডে যে ত্বরণে গিয়েছে বস্তুটা, সেই ত্বরণের মানটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর চলে যাই আমরা 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার। ইউ এর মানটা হলো আদি বেগ 4 গুণন 3 প্লাস হাফ ইন্টু 2 গুণন 3 প্লাস স্কোয়ার দাও, তাহলে 12 প্লাস এটার এটা কাটে 9 সমান
21 মিটার। ওকে, তাহলে প্রথম আমরা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি হলো 21 মিটার। এরপরে যাব আমরা 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 সমান আবারও ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ এর মান 4 গুণন 2 এবার প্লাস হাফ গুণন 2 গুণন 2 উপর স্কোয়ার দাও, এটা কাটে 4 দোকানে 8 প্লাস 2 দোকানে 4 সমান 12 মিটার। তাহলে আমরা এখন খুব সহজে বের করতে পারবো কিন্তু যে তৃতীয় সেকেন্ডে, তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান S1 মাইনাস S2। S1 এর মানটা কত ছিল? 21 মিটার। 21 মিটার মাইনাস S2 এর মানটা কত ছিল? 12 মিটার। এই যে 12 মিটার সমান 9 মিটার, ইহাকে অ্যান্সার বলে। এটাই ছিল আমাদের অ্যান্সার। আমি আশা করি যে এই অঙ্কটা তোমরা করতে পারবে। আমি প্রথমে বলেছিলাম যে এই অঙ্কের আরেকটা সূত্র ইউজ করেও আমরা অঙ্কটা করতে পারি। সেই সূত্রটা যদি ইউজ করতে চাও তাহলে কোথায় ইউজ করবে সেটা আমি দেখাই দিচ্ছি। চলো যাই। এটা তুমি এই জায়গাটা ইউজ করতে পারো, যে এই যে ত্বরণটা বের করলা, তারপরে এখন তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ইউ প্লাস হাফ ডে 2t মাইনাস 1। এই যে আদি বেগটা তোমার 4 এর লিখলাম প্লাস হাফ গুণন এর মানটা হলো 2 গুণন 3 মাইনাস 1, তাহলে 4 এটা কাটে যায় প্লাস 6 মাইনাস 1 সমান 4 প্লাস 5 ইকুয়াল টু 9 মিটার। এটা দিয়েও তুমি অঙ্কটা করতে পারো যদি তোমার ভালো লেগে থাকে। তাহলে আমি দুইটা নিয়ম করে দিয়েছি, যে নিয়মটা তোমার ভালো লাগে তুমি সেই নিয়মটা ইউজ করতে পারো, আমার কোনো অভিযোগ থাকবে না, তুমি যে কোনোটা করতে পারো, নো প্রবলেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা ঘ নাম্বার কি বলেছি সেটা একটু দেখি। আমরা ঘ নাম্বারে কি বলবো সেটা একটু দেখি। ঘ নাম্বারে বলেছি যে গাড়িটির গড় বেগ কত। তোমরা তো জানো যে কোনো গাড়ির গড় বেগ যদি বের করতে চাই, গড় দ্রুতি যদি বের করতে চাই, গড় বেগ গড় দ্রুতি একই জিনিস, একটা নির্দিষ্ট দিক আছে আর একটা নির্দিষ্ট দিক নাই। তাহলে গড় বেগ বা গড় দ্রুতি যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গড় বেগ বা গড় দ্রুতি বের করার জন্য প্রথমে আমাদের উচিত হবে মোট অতিক্রান্ত দূরত্ব বের করা। এই মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা গড় বেগ বা গড় দ্রুতি বের করতে পারবো। তাহলে চলো যাই, আমরা এই ছক থেকে আমাদের গাড়িটা সর্বমোট 14 সেকেন্ড ধরে কাজ করেছে। এই 14 সেকেন্ডে গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করে নিই, তারপর আমরা গড় বেগটা বের করি। চলো যাই, আমরা শুরু করি ঘ নাম্বারটা। গাড়িটি প্রথম 6 সেকেন্ডে অতিক্রম করে S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমরা দিয়েছি প্রথম 6 সেকেন্ডের জন্য আদি বেগ হলো 4 প্লাস শেষ বেগ হলো 16 ডিভাইড বাই 2 ইন্টু টির মান হলো 6। ওকে ফাইন। তাহলে আমরা মনে হয় এটা 60 মিটার পাবো, আমরা এটাকে 60 মিটার আমরা পেয়ে যাব যদি আমাদের হয় এটা 60 মিটার হবে আমাদের। তাহলে দেখে নাও আমরা এটা কত পাই, 60 মিটার। ওকে 60 মিটার। এরপর আসো, এরপর দেখো তুমি 6 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত এই যে এই পর্যন্ত একই ত্বরণে গেছে, তাহলে এইটুকুর জন্য আবার আলাদা করে বের করো আমরা। চলো যাই, গাড়িটি দ্বিতীয় 5 সেকেন্ড, ওটা বলো 6 থেকে 10 4 সেকেন্ড, 4 সেকেন্ডে অতিক্রম করে S2 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মানটা কত হবে এবার? কিউ এর মানটা হবে এবার 16 প্লাস ভির মানটা হবে এবার 20 ডিভাইডেড বাই 2 ইন্টু টির মানটা হবে 4।
তাহলে এবার কত হবে? এবার হবে হলো আমাদের উপরে হবে 632 গুণন 4, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2 হয়, 72 মিটার, 72 মিটার। তাহলে এবার চলো আমরা এখান থেকে এই যে 10 থেকে শুরু করে এই 14 পর্যন্ত, দেখো তুমি ওখানে সুষম বন্ধনে গিয়েছে, তাহলে আবারও আলাদা করে বের করতে হবে। গাড়িটি তৃতীয় 10 থেকে 14 4 সেকেন্ডে অতিক্রম করে S3 সমান U প্লাস ভি ডিভাইড বাই 2 সমান। এবার আদি বেগ কত হবে দেখো, এবার আদি বেগ হবে 20 প্লাস শেষ বেগ হবে 0 ডিভাইড বাই 2 টির মান হবে 4। তাহলে আমরা পেয়ে গেছি মনে হয় 40 মিটার। ওকে, 40 মিটার পেয়ে গেছে। এবার তাহলে তুমি আমাকে বলো যে মোট দূরত্ব কত? একদম সোজা, সবগুলো যোগ করে দেবো একদম, মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব সমান, প্রথমে ছিল 60 মিটার, 72 মিটার যোগ 40 মিটার, এই যে মিটার এখানে লিখেছি, সমান 172 মিটার। ওকে ফাইন। এবার আসেন গড় বেগ চেয়েছে আমাকে, গড় বেগ ভি বার ইকুয়াল টু 172 ডিভাইডেড বাই, আমার এখানে সময় দেওয়া আছে 14 সমান, এবার আমরা পেয়ে যাব হলো 12.29 মিটার পার সেকেন্ড। এটাই ছিল আমাদের ঘ নাম্বারের শেষ উত্তরটি, অর্থাৎ গড় বেগ কত এটা আমরা এইখান থেকে বের করে নিতে পারবো ইনশাল্লাহ। সুতরাং যদি আজ থেকে তোমাদের সঙ্গে কথা, গতি চ্যাপ্টারের এইরকম ছকের অঙ্ক আছে 12 থেকে 15টা। যদি আমরা একটা একটা করে করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই আমি যে আলোচনাটা আজকে ক্লাসের শুরুতেই করলাম, সে আলোচনাটা তুমি আরেকবার একটু শুনে নাও, এবং তোমাকে কি কি জিনিসের দিকে, কোন কোন পয়েন্টের দিকে, কোন কোন ডাটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে সেগুলো তুমি শিখে নাও। তারপর তুমি অঙ্কে হাত দাও, অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা এর পরের দিন এরকম আরেকটা অঙ্ক নিয়ে আসবো, তবে সেটা যেন গ্রাফ আঁকাতে হয় খাতায়, সেই রকম একটা অঙ্ক নিয়ে আসবো। তাহলে আশা করি যে এ ধরনের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় করতে পারবে। ভালো থাকো, স্কুল 71-এর সঙ্গে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।